আজ এমন একজন মানুষের কথা বলবো যার মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তার মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা। যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব রাখেন, সেই ইতিহাস আমরা অনেকেই জানি না, মনে রাখিনি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। পাকিস্তান স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। মাত্র 6 মাসের মাথায় করাচিতে 23শে ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, সেই মানুষটির নাম ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা। তার এই বক্তব্যকে জিন্নাহ উর্দু ভাষা রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলে ধরা হয়। সুতরাং তাকে ভাষা আন্দোলনের জনকও বললে অত্যুক্তি হবে না। আজ আমরা ওনাকে মনে রাখি না, অথচ পাকিস্তানের শাসকরা তাকে মনে রেখেছিল। ধীরেন্দ্রনাথ দত্তকে 1971 খ্রিস্টাব্দের 29শে মার্চ পাক আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে তাঁকে এবং তার বড় ছেলে দিলীপ কুমার দত্তকে নিষ্ঠুরভাবে হত্যা করে। 84 বছর বয়সী মানুষটিকে হাত পা ভেঙে পঙ্গু এবং 2 চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তার মরদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।